ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দানাদার সুজির হালুয়া রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকেরও আমি প্রত্যেক দিনের মতন হাজির হলাম সুজির একদম নতুন ধরনের হালুয়া বানিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাই। এই হালুয়াটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম সুজি, 100 গ্রাম চিনি, 50 গ্রাম কাজু বাদাম বাটা পেস্ট, 50 গ্রাম কিশমিশ, 50 গ্রাম ঘি, 4টে এলাচ থেতো করে নিয়েছি, আর এখানে একটা তেজপাতা আমি এইভাবে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি ফুড কালার। এইসব উপকরণ দিয়ে আজকের আমি দারুণ স্বাদের সুজির হালুয়া রেসিপি করে দেখাবো। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এই সুজিটা ভাজার জন্য আমি এখানে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি সুজিটা কড়ার মধ্যে দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে আমি সুন্দর করে একদম লাল লাল করে ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন আগেকার থেকে আমার সুজির কালারটা একদম পরিবর্তন হয়ে গেছে। এই যে এটা ভাজতে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগে। এই সুজিটা ভাজার সময় লো টু মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে। একদম হাই হিটে দিয়ে ভাজলে সুজিটা চুয়ে যাবে আর সুজি খেতে ভালো লাগবে না, তিতো তিতো ভাব ধরে যাবে। এখানে আমার সুজিটা ভাজা হয়ে গেছে, ঠিক আমি এইভাবে ভাজা করে নিয়েছি। এর থেকে আর আমি বেশি ভাজা করব না। এবার আমি সুজির মধ্যে পানি দিয়ে দেব। সুজির মধ্যে পানি দিয়ে আমি সুজিটা ভালো করে আমি ধুয়ে নেব। সুজিটা ধুয়ে নিলে সুজিটা খেতেও ভালো লাগে, দারুণ টেস্টি হয়। আর সুজি অনেক সময় অনেক ময়লা মাটি থেকে থাকে, সেইগুলো পরিষ্কার হয়ে যায়। এইভাবে করে সুজিটা আমি দুবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। আবারও আমি সুজি একইভাবে ধুয়ে নেব। এই যে দেখা পাচ্ছেন আমি এইভাবে ধুয়ে নিয়েছি। আবারও আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি এখানে 1 বাটি পানি অ্যাড করলাম। যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে আমি পানি নেব। এখানে আমি 2 বাটি পানি অ্যাড করে দিলাম। এবার আমি আঁচটা ধরিয়ে দেব। পানিটা আমার গরম হতে থাক। পানিটা আমার এখানে ফুটে গেছে। এবার আমি এখানে 4টে এলাচ থেতো করে নিয়েছি, সেটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম। তেজপাতা আমি এখানে 3 টুকরো নিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, মিষ্টিতে একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দেব এখানে আমি এটা ফুড কালার নিয়েছি। এই যে ফুড কালারটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দেব আগে থেকে যে ভেজে রাখা সুজি আমি ধুয়ে রেখেছিলাম, সেটা আমি পানির মধ্যে দিয়ে দেব। পানির মধ্যে দিয়ে আমি এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবে এক সময় একদম শুকিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যেভাবে করছি ঠিক এইভাবে করে আপনারা তৈরি করতে থাকবেন। একদম সুজির মিহিদানা, একদম এই সুজিটা মিহিদানার মতন খেতে লাগবে, খুবই দারুণ টেস্টি হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আগেকার থেকে আমার পানিটা অনেক শুকিয়ে গেছে। এই যে এইভাবে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ দিলে চলবে না। হালুয়া মানেই কষ্ট, একটু কষ্ট করতে হয়, তবে সময় নিয়েই এই হালুয়াটা বানালে একদম সুজির হালুয়া বলে জানা যাবে না, একদম মিহিদানার মতন লাগবে। মিহিদানা যেভাবে তৈরি করে ঠিক আমি সেইভাবেই এই সুজিটা এইভাবে হালুয়াটা বানাবো। দানাদার সুজির হালুয়া
ঠিক এইভাবে বানাবেন, খুবই সুন্দর টেস্ট আসবে। সুজিটা আমার এখানে অনেক শুকিয়ে গেছে। এই যে এইভাবে লো টু মিডিয়াম আঁচে দিয়ে করতে হবে। এইভাবে একটু খুন্তি দিয়ে নিচ থেকে এইভাবে ঘষে ঘষে যত সুন্দরভাবে সুজিটা এইভাবে তৈরি করে নেবেন তত সুন্দর, একদম মিহিদানার মতন হবে। এবার আমি আগে থেকে ধুয়ে কিশমিশগুলো রেখেছিলাম, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে 100 গ্রাম চিনি দিয়েছিলাম, সেটা আমি এই সুজির মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি কাজু বাদামটা ভালো করে পেস্ট করে রেখেছিলাম, এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। কাজু বাদামটা যদি পেস্ট করে এর মধ্যে দেয়া হয় তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা পারলে গোটা দেবেন, কোনো অসুবিধা নেই, তবে বেটে দিলে এর স্বাদটা খুবই দুর্দান্ত খেতে হয়। এইভাবে আমি দিয়ে দেব সমস্ত কাজু বাদামগুলো। দিয়ে আমি কাজু বাদাম, চিনি আর কিশমিশটা দিয়ে আমি এইভাবে সুন্দর করে সমস্ত সুজির মধ্যে এইভাবে নেড়ে নেড়ে মাখিয়ে নেব। এই হালুয়াটায় যদি কাজু বাদাম বেটে এইভাবে দেয়া যায় খুবই সুন্দর হয় খেতে। বন্ধুরা একবার হলেও এইভাবে আমার মতন তৈরি করে দেখবে, খেয়ে বুঝতে পারবেন না এটা সুজি দিয়ে বানানো হয়েছে। চিনিটা দেওয়ার পরে সুজিটা একটু পাতলা হয়ে যায়, দেখতে পাচ্ছেন বন্ধুরা। চিনিটা দেওয়ার জন্য আমার এখানে সুজিটা একটু পাতলা হয়ে গেছে, তবে ভয়ের কোনো কারণ নেই। এইভাবে নাড়তে নাড়তে আবারও সুজিটা শুকিয়ে আসবে। এখানে আমার সুজিটা একদম শুকিয়ে গেছে। এবার আমি 1 চামচ করে ঘি নেব আর এইভাবে চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। দিয়ে এইভাবে আবারও নেড়ে চেড়ে আমি হালুয়াটা রেডি করে নেব। তলা থেকে যখন একটু ধরা ধরা শুরু করবে সেই সময় চামচে করে নিয়ে চারিদিক থেকে এইভাবে অল্প অল্প করে একটু ঘি দেবেন আর এইভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবেন। দেখবেন সুজিটা একদম মিহিদানার মতন একদম হয়ে যাচ্ছে। এই যে আমি চারিদিকতে এইভাবে প্রথমে ঘি দিয়ে নিয়েছি, তারপরে আমি মাঝখানে এখানে 2 চামচ ঘি দিয়েছি। এই যে দেখা পাচ্ছেন, ঘিটা দিয়ে আবারও আমি এইভাবে সুন্দর করে এইভাবে নাড়বো চাড়বো। ঘিটা এইভাবে মাঝখানে দিলে যত এইভাবে ফুট ধরবে সুজিটা একদম ঝরঝরে দানাদার, ঝরঝরে আর মিহিদানার মতন খেতে লাগবে। এই যে ঠিক এইভাবে করে দেবেন আর হালকা হালকা করে এইভাবে নাড়তে থাকবেন। এই যে যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি যখন কোনো নতুন ভিডিও দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন আগেকার থেকে একদম সুজিটা ঝুরঝুরে হয়ে গেছে আর দেখতে প্রায় পুরো মিহিদানার মতন। যখন কোনো মিষ্টি খাওয়ার ইচ্ছা হবে বন্ধুরা আমার মতন হলেও একবার বাসায় ট্রাই করে দেখবেন। খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আবারও আমি চামচে করে এইভাবে 1 চামচ করে ঘি দেব যাতে তলা থেকে না ধরে যায় আর সুন্দরভাবে সুজিটা একদম ঝুরঝুরে হয়ে যায়। এখানে প্রায় আমার 50 গ্রাম ঘি লাগবে 200 গ্রাম সুজির জন্য। আমি এখানে 50 গ্রাম ঘি নিয়েছি। এবার আমি এইভাবে আরো 5 মিনিটের মতন তো এইভাবে নেড়েচেড়ে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হালুয়াটা একদম অল্প সময়ে কিভাবে ঝটপট করে বানিয়ে নিলাম। একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে এইভাবে আমি সুজির দানাদার হালুয়া তৈরি করে নিলাম।
এই হালুয়াটা করার সময় বন্ধুরা একটু কষ্ট করতে হয়, তবে যেমন কষ্ট করতে হয় খাওয়ার পরে খুবই সুন্দর হয়। খেতে খেতে বুঝবেন যে সত্যি কষ্ট যেমন করেছি জিনিসটাও তেমনি খেতে হয়েছে বন্ধুরা। এইভাবে কিভাবে বুঝতে পারবেন আমার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে? কড়া থেকে এইভাবে যখন সুজিগুলো উঠে চলে আসবে তখন ভেবে নিতে হবে আমার এখানে সুজির হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তার থেকে আরো দ্বিগুণ হয় খেতে, এর স্বাদ খুবই সুন্দর হয়। দেখে লোভ লাগছে না বন্ধুরা? এখানে আমার সুজির হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠে নেব। বন্ধুরা একটা কথা বলে দিই, এর আগে আরো আমি একটা সুজির হালুয়া অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। সুজির হালুয়া সুজির দানাদার হালুয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।